মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো কাল রাতে তো আমি বাপের বাড়ি এসেছি, আর আজকে সকালবেলা আমি বাবার বাড়ির ছাদে এখন দাঁড়িয়ে আছি। প্রচুর মেঘ এসেছে, সেই ভিউটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সারাদিনের সমস্ত ঘটনা তো দেখতে থাকো। আমি যদিও ভয়েস দিয়েছিলাম, তো প্রচুর হাওয়ার কারণে ভয়েসটা খুব বাজে আসছিল, সেই জন্য আমি আবার নতুন করে ভয়েস দিলাম। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যেও না, চারপাশে ভীষণ মেঘ। কাল রাতে তো আমরা এখানে এসেছি সন্ধেবেলাতে, তারপর গাজন টাজন দেখতে গিয়েছিলাম, মানে এসেই রেডি হয়ে আমরা গাজন দেখতে চলে গিয়েছিলাম। আর আজকে মানে কালকে সন্ধ্যাবেলা যেহেতু এসেছি, সেহেতু তোমাদেরকে ঘরগুলো আমাদের দেখানো হয়নি। আমাদের নতুন ঘর হচ্ছে, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, ফার্স্টেই সকালবেলা দেখালাম যে মানে অনেকক্ষণ সকাল হয়ে গেছে, যদিও 10টা বেজে গেছে, কিন্তু মেঘ উঠেছে চারপাশে প্রচুর। তো সেই জন্য মানে সকাল থেকে মেঘটা ছিল না, রোদই ছিল, হঠাৎ করে এখন খুব মেঘ উঠে গেছে। তো এই যে আমি দেখাই, চলো তোমাদেরকে আমাদের নতুন ঘরগুলো, মানে এখনো হয়নি, জাস্ট তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে আমাদের ঘর, মানে ঘর বলতে এখনও তো কমপ্লিট হয়নি বললাম, এখন কমপ্লিট হতে অনেক দেরি। সবেই ওই লিন্টন ঢালাই হয়েছে, তারপর এখন আপাতত কাজটা বন্ধ আছে, যেহেতু গ্রামে গাজন চলছে, আর তার সঙ্গে যেহেতু অনেক লোকজনও বাড়িতে আসবে, সেই জন্য এখন বন্ধ রেখেছে। আর ওই পাশে দেখো আমাদের মা কালীর মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। আগে জানো তো এতটা সুন্দর লাগতো না। তো এখন ওই একটা ত্রিশূল দিয়েছে মাথাতে, তো তার ওপর ঠাকুরের ফটোগুলো দিয়ে না খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা আমরা ছিলাম বাথরুমের মাথার ওপর, একটা ছোট্ট ছাদ করেছে, তো সেটার ওপর, মানে ওটা গোডাউন হবে, এখন আপাতত ছাদটা হয়ে আছে, সেখানে ছিলাম। আর এটা ছিল আমাদের মেন গেট, ওখান থেকে ঢুকলাম। তারপর এই যে বড় স্পেসটা দেখছো, এটা হচ্ছে পুরোটাই বারান্দা। তারপর সামনেই রয়েছে একটা ঘর, তো এটা একটা ঘর, আর পাশে এই যে আর একটা ঘর। এরপর হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে তারপর আবারও ওপরে ঘর তৈরি হবে, মানে সেগুলো এরপর পরে পরে হবে। এখানে আমার কাকিমা রান্না করছে, আর আমি কাকিমার ভিডিও করছি। বলছে দাঁড়া, আমি আগে শাড়ি টাড়ি ঠিক করি। তো কাকিমাই রান্নার মানে তরকারি কাটাটা কাকিমাই করে, দিনের বেলার দিকে রান্নাটা মেজো কাকিমা করে। আর এই দেখো আমার এখন স্নান টান করা হয়ে গেছে, আমি ঠাকুমার খাটটায় বসেছিলাম, মানে সারাটা দিন আমার ঠাকুমা যে খাটটায় বসে থাকতো সেখানে বসেছিলাম। আর এখানে বসে আমার ঠামাকে কিন্তু খুব মিস করছিলাম, মানে ভিডিওটা ভয়েস ওভার করার সময় সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ঠাকুমার কথা শুনে, মানে কথা বলতে বলতে। আগের বছরও ঠাকুমা ছিল, আর এই বছর আর নেই। আর এই বছর জানো তো বাড়িতে কেউ আসেও নি সেরকম, মানে আমরা 3 বোনই এসেছি, আর আমার পিসিমণিরাও কেউ আসেনি। সেজন্য সত্যি কথা বলতে গাজনটা এমনি ভালো হলেও মানে বাড়িটা কিন্তু আমাদের ভীষণ ফাঁকা ফাঁকা কেটেছে। কি আর করার, হয়তো অনেকেরই সমস্যা, সেজন্য আসতে পারেনি। আমার বড় পিসমণি যাবে ঠিক করেছিল, তো বড় পিসমণির ছেলের শরীর খারাপ বলে যেতে পারেনি। আর মেজো পিসমণির এই সবে মানে মেজো পিসমণির নাতি হয়েছে, তো সেই জন্য আসতে পারেনি। এই 1 মাস হচ্ছে কি এখনো হয়নি এরকম। আর এটা হচ্ছে আমাদের নতুন রান্নার জায়গাটা, মানে সিঁড়ির নিচে একটা রান্নার জায়গা করেছিল সেই জায়গাটা। আর আমি যেহেতু চিংড়ি মাছ এনেছিলাম, সেটা দিয়ে আমি এঁচোড় চিংড়ি বানাচ্ছিলাম। তো বানাতে বানাতে ভাবলাম একটু ভিডিও করি। আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল আমাদের নতুন ঘরের ওই বারান্দাতে, মানে ওখানে ওই চেয়ার টেবিল পেতে বারান্দাতে বেশ খাওয়া দাওয়ার পর্ব চলছিল। এমনি তো আমাদের প্রত্যেক বছর প্যান্ডেল করা হয়, এবছর যেহেতু ঘর হচ্ছে তো সেই জন্য স্পেসটা রাখা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য, এমনি বসে গল্প করা সমস্ত কিছুর জন্য।
আর প্রথমেই জানো তো একটা শাকের ঝাল খেলাম, ওটা হচ্ছে ডিমের শাকের ঝাল। তো ওটা না খেতে বেশ ভালো, কিন্তু একটু তিতো তিতো পাড়া লাগে। যদিও আমি আগে এসব খেতাম না, কিন্তু এখন বিয়ের পর সমস্ত কিছুটাই অভ্যাস হয়ে গেছে। আর তার সঙ্গে ছিল ইঁচড় চিংড়ি, আর ছিল অল্প একটু খাসির মাংস। তো খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম বিকালে। আর বিকালের পর এখন সন্ধে হয়ে গেছে, আমি বেরিয়েছিলাম একটু বাজারে, আমার একটু দরকার ছিল। তো সেই জন্য আমরা একটু মানে সবাই মিলেই বেরিয়েছিলাম, আমি, দিদিরা আর ইন্দু আর বিনি, মানে এই কজন মিলে। আর এই সময়টা তো পিসিমণিদেরকে খুব মিস করলাম, কারণ কি গাজনে সবাই মিলে আসে, প্রচুর আনন্দ হয়, তারপর সবাই মিলে বেড়াতে যাওয়া, বাজার বেরোনো, এই সময়টা ভীষণ হয়। কিন্তু এবারে আর কেউই ছিল না, আমরা 3 বোনই একা ছিলাম, সেই হিসেবে মিস করেছি প্রচুর। আর এদিকে রাত্রে আমাদের কথা ছিল যে বিরিয়ানি হওয়ার, মানে আগে থেকে এটা ঠিক হয়েছিল, তো সেই জন্য বিরিয়ানিটাই রান্না হচ্ছিল, ভাইরা রান্না করছিল। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছিল, আর একটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো তারপর ওদিকে রান্না বান্না হওয়ার পর আজকে আমরা চলে এসেছি আবারও গাজন দেখতে। আর আজকে ছিল চক্ষুদান, মানে বলরামের চোখ আঁকা হয়। তো সেটার জন্য প্রচুর ভিড় হয়, মানে এত ভিড় হয় ঠেলাঠেলি করে, আমি তো জীবনে কোনোদিনও ওই চেষ্টা করিনি যে ওই জিনিসটা দেখার। মানে কি বলবো, গাজনের প্রত্যেকটা মানে এর ভিডিও আমি, তোমরা যদি চাও আমি দিতে মানে দেবো, যদি কেউ দেখতে চাও তো আলাদা করে পুরো গাজনের একটা ব্লগ আমি দেবো তোমাদের সঙ্গে। আর আজকে এই যে চক্ষুদানের পর্ব ছিল, তো আমরা যদিও কোনোদিনও চেষ্টা করি না দেখার, আমরা ওই বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করি, এটাই আমাদের মজা। আর সবাই মিলে বাড়িতে আনন্দ হই হুল্লোড় করি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন গাজনে এসেছি, এরপর আজকে আবার আছে যাত্রা, আজকে যাত্রা নেই, আজকে বাউল আর কি গান টান আছে, তো সেসব হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাজন দেখে যথারীতি বাড়ি চলে এসেছি, মানে বাড়ি আসতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল মন্দিরেতেই বসে থাকি, এত হাওয়া দেয় আমাদের মন্দিরটা না, ফাঁকা পুরো জায়গা, তো প্রচুর হাওয়া দেয়, ওখান থেকে আসতে ইচ্ছেই করবে না। কিন্তু মায়ের ডাকাডাকিতে বাড়ি এলাম, কারণ মা এতবার ফোন করছে বাড়ি আয় বাড়ি আয়, খেতে হবে না, রাত 10:30 11টা বেজে গেছে, এখনও ওখানে বসে আছিস। মানে বিশ্বাস করো, মন্দিরতে আর কেউ ছিল না, আমরা আমাদের বন্ধুগুলো ছিলাম, আর দিদিরা ছিল, দিদিদের বন্ধুগুলো ছিল, আর সন্ন্যাসী যারা হয়েছে তারা ছিল। তো এই কজনই ছিল। যাই হোক, বাড়িতে এসে তারপর এই যে বিরিয়ানিটা পুরো রেডি করে ওরা গিয়েছিল, শুধু এসে একটু দম দিয়েছে, তারপর রেডি হয়ে গেছে। আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে এত সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছিল। আর মেনলি ওই দোকানের বিরিয়ানি থেকে বলি কথা কি, আমি বাড়ির বিরিয়ানিটাই বেশি পছন্দ করি, কেন জানি না। দোকানের বিরিয়ানিতে না সে ওই ভীষণ মানে এটা ওটা মশলা এটা ওইসবের গন্ধ থাকে, তো আমার ওই স্মেলটা একদমই পছন্দ হয় না। সেই জন্য মনে হয় বাড়িতে বিরিয়ানি করলে অতটা মশলা দিয়ে বা অতটা গোলাপ জল কেওড়া জল এত কিছু না দিয়ে করলে সেটা খুব প্লেন হয়, আর সেটা খেতে বেশি ভালো লাগে। তো এরপর বিরিয়ানিটা ঢেলে নিয়ে তারপর এখন খেতে দিয়ে দিয়েছে, তোমাদের দাদাকে দিয়েছে, ও আজকে গিয়েছিল, আজকে সন্ধ্যেবেলাতেই ও গেছে। আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছে, দেখো মানে মাটির থালাতে, জামাই মানুষ তো, তাই সুন্দর করে রায়তা স্যালাড বিরিয়ানি দিয়ে সুন্দর করে গার্নিশ করে ওকে দিয়েছে, ওর তো বেশ ভালোই লেগেছে খেতে মোটামুটি। আর আমাদের তো ভালোই লেগেছিলো, শুধু একটুই সমস্যা হয়েছিল একটা, যেটা হচ্ছে নুনটা একটু কম হয়েছিল। যদিও আমার ভাইয়েরা রান্না করেছিল, তো অতটা তো মানে ঠিকঠাক পরিমাণ মতো দিতে পারবে না, অনেকটা বিরিয়ানি হয়েছিল, সেই হিসেবে নুনটা একটু কম, জাস্ট একটু মাখিয়ে খেলেই ঠিক ছিল। আদারওয়াইজ কিন্তু বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে। এরপর হচ্ছে ওর খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, আর তারপর ওই যে বললাম বাউল আছে, তো শুনতে যাব। প্রথমে ভেবেছিলাম বাউল হবে, যাব না, একবার দেখে চলে আসবো, কিন্তু বাউলের পর একটা মেয়ে গান করছিল, এত সুন্দর গান করছিল, তো সেটা দেখে আর আসতেই পারিনি, একদম শেষ করে এসেছি মোটামুটি 4টে 4:30-র দিকে। তো তারপরে সে ঘুমিয়ে আবার আছে পরের দিনে দিন গাজন। তো চলো
এই যে আমি এখন খেতে বসে পড়েছি, এরপর হচ্ছে আমরা যাব বাউল দেখতে। আর সেই ভিডিওটা অবশ্যই মানে বাউলের একটু জিনিস তোমাদেরকে শোনাবো, একটু গান। তো আজকের মতো এইটুকু ভিডিওটা, একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সাধুগুরুর